আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছের এবং দূরের যেখান থেকে ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকে এই ভিডিওতে আমরা জানব নামাজের পরে 7 বার সূরা ইনশিরাহ পাঠ করলে কি হয়। খুবই চমৎকার একটি ভিডিও আপনাদের মাঝে হাজির করেছি। ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন, শুনবেন, সে মতে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ এই আমলের যে ফায়দা রহিয়াছে সম্পূর্ণ কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আপনার মনে না চাইলেও ধৈর্যের সহিত ভিডিওটি দেখেন, কোনো না এক সময় আপনার উপকারে আসবে এই ভিডিওটি, আপনি বিশ্বাস করুন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য অবশ্যই আপনি নামাজ পড়তে হবে, যে নামাজের পরে আমলটি করা শর্ত। ধরে নিন আপনি যে কোনো নামাজ আদায় করেছেন, এখন আপনি এই আমলটি করতে চান, তার পূর্বে 11 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদে ইব্রাহিম আপনি মাত্র 11 বার পাঠ করে নেবেন। সম্মানিত সুধী, এরপরে আপনি 7 বার সূরা ইনশিরাহ পাঠ করবেন, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই সূরাটি আপনি 7 বার পাঠ করবেন। এরপরে আপনার শরীরে আপনি ফুঁক দিবেন। সম্মানিত দর্শক, এরপর আবারও 11 বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কি জন্য আপনি এই আমলটি করছেন? এই আমলটি যদি আপনি করেন 7 দিন এই আমলটি করতে হবে। 7 দিন নামাজের পরে আপনি আমলটি করবেন। এই আমলটি করলে কি ফায়দা হচ্ছে এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। আসুন আমরা জেনে নেই 7 দিন নামাজের পরে সূরা ইনশিরাহ 7 বার পাঠ করলে কি হয়। সম্মানিত দর্শক, এই আমলটি করলে আপনি যে কোনো কুমন্ত্রণা আপনার হতে পারে। অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা অন্তরে জায়গা দেয়, যার কারণে আপনি আস্তে আস্তে ভালো রাস্তা থেকে সরে খারাপ রাস্তায় চলে যাচ্ছেন। আপনি নিজেও বুঝতে পারতেছেন না যে কেন এরকম হচ্ছেন। খারাপ বন্ধুদের সাথে চলে আপনি খারাপ হচ্ছেন, নেশা করছেন, অথবা বিভিন্ন খারাপ ছবি দেখছেন, অথবা আপনি জুয়া খেলছেন, বিভিন্ন ইত্যাদি খারাপ পথে চলে যাচ্ছেন। কুমন্ত্রণা আপনার কাছে আসতেছে, গান বাদ্য শুনতেছেন, আপনি নেশা করতেছেন। এই রাস্তার থেকে ফিরে আসার জন্য 7 দিন নামাজের পরে 7 বার সূরা ইনশিরাহ পাঠ করবেন, নিজের শরীরে ফুঁক দিবেন, ইনশাআল্লাহ আপনার সমস্ত কুমন্ত্রণা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহি রাস্তায় এনে দিবেন। তাই এই ভিডিওটি সবাই শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যদি ভালো পথে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সমান সমান সব দান করবেন।